দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাঙ্গুনিয়া থেকে যে তাদের এমপি মহোদয় আছেন, যে এমপি ভাই একটু কথা বলবো, ভাই একটু কথা বলবো, ভাই একটু কথা বলবো, ভাই একটু লাইভে ছিলাম ভাই একটু কথা বলবো, একটু লাইভে ছিলাম। আসলে চারজনের যে একসাথে মৃত্যু হয়েছে এই বিষয়ে আপনার আমরা যতটুকু খবর পেয়েছি এটা কার্বন মনোক্সাইড পয়জনিং এর কারণেই হয়েছে। ওই গাড়ির এয়ার কন্ডিশনিং এর থেকে ওই গ্যাসটা বের হচ্ছিল, ওনারা আনফর্চুনেটলি গাড়ি থেকে বের হতে পারেননি। তো আপাতত আমরা একটু দেখে আসি কি অবস্থা। আপনারা দর্শক আপনারা শুনছিলেন কিন্তু আসলে রাঙ্গুনিয়ার যিনি এমপি রয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, তিনি কিন্তু আসলে এখানে এসেছেন সেই চারজনের লাশ আসলে নেয়ার জন্য এবং আসলে দেখার জন্য, তার স্বজনদের সাথে আসলে শোক বিনিময় করার জন্য আসলে তিনি কিন্তু এখানে দর্শক উপস্থিত হয়েছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি, এদিকে দর্শক শুক্রবার দুই ভাইয়ের দেশে ফেরার কথা থাকলেও এখনো পুরো পরিবার অপেক্ষা করছে চার ভাইয়ের নিথর দেহ গ্রহণের জন্য। রাঙ্গুনিয়ার যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে চলছে শোকের মাতম। আগামীকাল সকালে পারিবারিক কবরস্থানের পাশাপাশি চারটি কবরে দাফন করা হবে এই চার প্রবাসী ভাইকে। একই সঙ্গে চার ভাইয়ের এক এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দর্শক আমি সরাসরি আপনাদের যুক্ত করেছি, আমি তনু খলিফা বিমানবন্দর 8 নম্বর গেট দিয়ে। এই গেট দিয়ে আসলে সেই চার ভাইয়ের মৃতদেহ বের হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রাঙ্গুনিয়া যিনি এমপি রয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, আমাদের সাথে কিছুক্ষণ আগে কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি কিন্তু এখানে আসলে উপস্থিত হয়েছেন। দর্শক আগামীকাল সকালে পারিবারিক কবরস্থানের পাশাপাশি চারটি কবরে দাফন করা হবে এই চার প্রবাসী ভাইকে। একই সঙ্গে চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দর্শক আরো আপডেট জানতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। আমি তনু খলিফা বিমানবন্দর থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।